স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আজ পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে। এই মিছিল সোদপুর ট্রাফিক মোড় থেকে তেঁতুলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত। অনুমতি বিকেল ৩টে থেকে ৫টা। সর্বোচ্চ ১,০০০ জনের জমায়েতের অনুমতি। সুস্মিতা রয়েছেন আমার সঙ্গে। সুস্মিতা, হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে, কিছু শর্ত দিয়েছে, সেই শর্ত মেনে এই মিছিল করতে হবে। অর্থাৎ এই মিছিলে প্রস্তুতি যেমন খতিয়ে দেখতে হবে মানে স্থানীয় কর্মকর্তাদের, তার পাশাপাশি তাদের দেখতে হবে যে কোথাও যেন এমন কিছু না হয় যাতে যাতে এই যে শর্ত দিয়েছে সেই শর্ত, হাইকোর্টের শর্ত লঙ্ঘন হচ্ছে। কিরকম প্রস্তুতি দেখছো তুমি? কলকাতার উত্তর শহরতলির ডাকে আজকে মিছিল, শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন মিছিলে। এই মিছিলের প্রস্তুতি ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে। আজ কিছুক্ষণ বাদেই মিছিল শুরু, কয়েক ঘন্টার অপেক্ষা। এবং সেই মিছিলের প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। হাইকোর্টের যে শর্তগুলি দেওয়া রয়েছে, সর্বোচ্চ ১,০০০ লোক, বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত মিছিলের অনুমতি। মিছিল শেষে শুভেন্দু অধিকারী এরকম সুস্মিতা, স্পষ্ট শোনা যাচ্ছে না তোমার কথা। পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু বিজেপির এই মিছিলের অনুমতি নিয়ে চ্যালেঞ্জ করেছে রাজ্য। কেন চ্যালেঞ্জ করা হয়েছে? না, চ্যালেঞ্জ করা হয়েছে, বলা হচ্ছে রাস উৎসব, আর আজকে রাস উৎসব আর কাল গুরু নানকের জন্মদিন, সেক্ষেত্রে প্রশাসনিক সমস্যার আশঙ্কা। তো হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, একটু আপডেট জানতে চাইবো। দেখো, গতকালই বিচারপতি কৌশিক চন্দ্র শুভেন্দু অধিকারীর মিছিল যেটি পানিহাটি সোদপুরে হওয়ার কথা, আজ বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে সর্বোচ্চ ১,০০০-এর জমায়েত এবং বেশ কিছু শর্ত নিয়ে, সেই মিছিলকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করার জরুরি অনুমতি চায়। অনুমতি মিলেছে, বিকেল ৩টের সময় শুনানি হবে। একই সঙ্গে কাল, অর্থাৎ আজকের পর কাল, বর্ধমান শহরে সেখানেও বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত বিজেপি মিছিল রয়েছে, সর্বোচ্চ ৮,০০০ জমায়েতে। এই দুটি মিছিলই চ্যালেঞ্জ রাজ্যের যুক্তি। রাস উৎসব রয়েছে, একই সঙ্গে গুরু নানকের জন্মদিন রয়েছে। এই দুটি উৎসবকে ঘিরে বিভিন্ন জায়গায় নানা রকমের প্রসেশন বের হয়, অর্থাৎ শোভাযাত্রা বের হয়। এই অবস্থায় যদি মিছিলের অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে আইনি শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হবে এবং আদতে মিছিলের যে আসল উদ্দেশ্য সেটাই বানচাল হতে পারে এবং কোথাও একটা আইন শৃঙ্খলা সমস্যা বা অবনতি হতে পারে। তাই ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আবেদনটি জরুরি ভিত্তিতে বিবেচনা করে দেখুক। বিচারপতি কৌশিক চন্দ্রের যে বিবেচনা, সেখানে কোথাও একটা খুঁত থাকলেও থাকতে পারে। তাই আজ জরুরি মামলার অনুমতি দিয়েছে রাজ্য। মামলা দায়েরের প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বিকেল ৩টের সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য আসতে চলেছে। ধন্যবাদ অর্ণব। এদিকে সিউড়ি